যে আমার মতো সারাদিন ভাবেন যে এক গামলা ভাত খাবেন, কিন্তু ভাত খেতে গেলে একদমই রুচি থাকে না। আজকে কিন্তু তাদের জন্য এই লইট্টা শুটকির উড়াধুরা ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। এই ভর্তাটা এতটা মজাদার হয় যে আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলামই না। আমার বাসায় কিন্তু এই উড়াধুরা ভর্তাটা সবাই খুবই পছন্দ করে, আর এক নিমিষেই কিন্তু হাঁড়ির ভাত সব একদমই ফিনিশ হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো এখানে আমি সরিষার তেল দিয়ে নিলাম, আর লইট্টা শুটকিগুলো আমি ছোট করে কেটে আগে থেকে ভালোভাবে একটু হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি শুকনা মরিচ, কাঁচামরিচ আর রসুন দিয়ে নিয়েছি গোটা কয়টা, দিয়ে এইগুলাকে একদমই ভালোভাবে ভেজে নিতে হবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই লইট্টা শুটকির ভর্তাটা কিন্তু আপনারা এভাবে ট্রাই করতে পারেন। বললামই তো যে নিমিষেই কিন্তু হাঁড়ির ভাত উধাও হয়ে যাবে। তো শুটকিগুলো আগে ভাজা হয়ে গেছে দেখে আমি উঠিয়ে নিয়েছি, আর মরিচগুলা, রসুনগুলো আর একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমি কিন্তু ভর্তাটা শিলপাটায় বানাবো। শিলপাটায় ভর্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে। অনেকে আবার অলসতার কারণে ব্লেন্ডার ইউজ করে, তা আমি আবার এত অলস না, সব সময় ব্লেন্ডার ইউজ করতে ভালো লাগে না। আর ভর্তার মজা শিলপাটায়। আপনি যতই ব্লেন্ডার করে ভর্তা খান না কেন, শিলপাটার মতো ভর্তা আপনি কিন্তু এর স্বাদ কখনোই পাবেন না। তো আমি কিন্তু মরিচগুলা, রসুনগুলা ভালোভাবে বেটে নিয়েছি। এবার আমি আমার সেই উড়াধুরা লইট্টা শুটকিগুলা আমি কিন্তু মিহি করে বাটবো না। লইট্টা শুটকিগুলা খাবারের সময় যদি একটু গালে কামড় না পড়ে শুটকি, তাহলে ভর্তা খেয়ে মজা পাওয়া যায় না। এজন্য আমি একদমই বেশি ফিনিশিং করব না, যতটুকু সম্ভব একটু আস্তে আস্তে রাখবো। রেখে এবার এই শুটকির ভর্তা আপনি যদি কাউকে খাওয়ান, সে কিন্তু আপনার পিছুই ছাড়বে না। আমার ভর্তাটা কিন্তু আজকে সরিষার তেল দিয়েই হবে। আমি কিন্তু আবারও সরিষার তেল দিয়ে নিলাম। আর এই মাটির কড়াইতে রান্নার শখ কিন্তু আমার অনেক দিনের ছিল। তো লইট্টা শুটকিটা রান্না করে আমার শখটা কিছুটা হলেও পূরণ হয়েছে। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি, দিয়ে এখানে লাল লাল করে ভেজে নেব। আর এখানে কোনো রকম মশলা অ্যাড করব না, সামান্য লাস্টে একটু মশলা অ্যাড করব যাতে একটু সুন্দর স্মেল আসে। আর এখানে আমি ধনিয়া পাতা দিলাম। তো আমার কাছে বাজারে যে কিনতে পাওয়া যায় সেই ধনিয়া পাতাটা ছিল না, এজন্য আমাদের বাসায় যে লাগানো ধনিয়া ছিল গাছ, সেখান থেকে কিছু পাতা এনে আমি এখানে কুচি করে দিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি। ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা স্মেল আসে। ভাজতে ভাজতে কিন্তু আমি লইট্টা শুটকিরে একবারে উড়াধুরা বানায় ফেলছি। আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর লইট্টা শুটকি পছন্দ করেন কারা কারা, তারাও কিন্তু বলবেন। বললামই তো যে হাঁড়ির ভাত উধাও করতে কয়েক মিনিটে কিন্তু এই লইট্টা শুটকির উড়াধুরা ভর্তাটাই যথেষ্ট। আর সাথে যদি এক পিস লেবু থাকে, সেদিন মনে করেন যে ভাত কয়েকবার যে খাবেন তার কোনো গ্যারান্টি নেই। তো সবাই ভালো থাকবেন।